বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ 31শে ডিসেম্বর, মঙ্গলবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 11 ডিগ্রি সেলসিয়াস, তবে অনুভব হচ্ছে 8 ডিগ্রি সেলসিয়াসের মতো। আজ বছরের শেষ দিন। আগামী দিন থেকে নতুন বছরের আগমন ঘটবে, গণনা শুরু হবে। তো যা হোক, আজ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে বৈদ্যুতিক চেয়ার, ইলেকট্রিক চেয়ার। আপনারা অনেকেই এর মাঝে জেনেছেন যে বাংলাদেশে গত 15-16 বছরে শেখ হাসিনার শাসনামলে যাদেরকে ধরে নেওয়া হতো, তারপর আটক রাখা হতো, বিভিন্ন রকমের টর্চারিং চলতো তাদের ওপর। তাদেরকে মোটা লাঠি দিয়ে পেটানো হতো, 2 হাত পেছনে বেঁধে, চোখ বেঁধে তাদের শরীরে গরম পানি ঢালা হতো। তারপর হাতুড়ি দিয়ে তাদের হাতের পায়ের যে নখগুলো আছে সেগুলোকে ছেঁচে দেওয়া হতো। এরকম অনেক অনেক যন্ত্রণা তাদেরকে পোয়াতে হতো। এবং একজন এরকম অত্যাচারের শিকার হয়েছেন সেই ব্যক্তি যেটি জানালেন যে তাকে 2 হাত বেঁধে, 2 পা বেঁধে, এরপর ওই উপরে যে একটি কাঠ আছে সেটির সাথে উল্টো করে ঝুলিয়ে বেঁধে তাকে যেভাবে নির্মমভাবে মারা হয়েছে, পেটানো হয়েছে, এটি আসলে অমানবিক। এরপর সবচাইতে যে কঠিন আযাব, কঠিন যে ভাবে অত্যাচার করা হতো সেটি কিন্তু আমি এখনো বলিনি, সেটিতে এখন আসছি। সেটি হচ্ছে যে ইলেকট্রিক চেয়ার ছিল। সেই ইলেকট্রিক চেয়ারের ভেতরে এই মানুষদেরকে বসানো হতো, বসিয়ে তাদেরকে ইলেকট্রিক শক দেওয়া হতো। অর্থাৎ কারেন্টের যে শক আছে, বৈদ্যুতিক যে শক আছে, মোট কথা বিদ্যুৎ স্পৃষ্ট তাদেরকে করা হতো। এবার আপনারা একবার চিন্তা করতে পারেন যে এই শেখ হাসিনার শাসনামলে এই মানুষগুলোর কি অত্যাচার সহ্য করতে হয়েছে। কেন সহ্য করতে হয়েছে? শুধু তারা রাজনৈতিক দলের সাথে জড়িত বলে। এরকম অত্যাচারের শিকার যারা হয়েছে এদের অধিকাংশই দেখা যাবে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির এরা নেতাকর্মী সমর্থক, না হয়তো জামাতের নেতাকর্মী সমর্থক। আবার কেউ আছেন ব্যবসায়ী, কেউ আছেন নিরীহ মানুষ, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তাদের অর্থের প্রয়োজন, হুট করে তাদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে মাইক্রোর মধ্যে চোখ বেঁধে আর কোনো কথা নেই, ধামধুম মার শুরু হয়ে যায়। অনেক সময় তাদেরকে মুখে এক ধরনের রুমাল চেপে ধরে, ওটি ধরা মাত্রই তারা জ্ঞান হারিয়ে ফেলে। অর্থাৎ ওই রুমালের ভেতরে এমন কোনো কিছু দেওয়া আছে যে ওটির ঘ্রাণ তারা নিলেই সহজেই তারা অজ্ঞান হয়ে যায়। এরপর এর মাঝে সাংবাদিক ভাইরাও কিন্তু আছেন। অনেক সাংবাদিক ভাইরা যারা সত্যি কথা বলতেন, সত্যকে তুলে ধরার চেষ্টা করতেন, তাদের কেউ কিন্তু এই আওয়ামী সরকারের শাসনামলে এইভাবে নির্যাতন করা হয়েছে। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, সার্বভৌম রাষ্ট্র, এদেশে গণতন্ত্র আছে। অথচ এই শেখ হাসিনা ক্ষমতায় এসে গণতন্ত্রকে একেবারে কুক্ষিগত করে এইভাবে বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার চালিয়েছে। এবং ওই অত্যাচারিত হয়ে অনেকে মারাও গেছে। সেই তাদের লাশও তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়নি। এখন দেখা যাচ্ছে যে ওই লাশগুলোকে তারা বস্তায় ভরে তারপর পেট কেটে নদীতে ছেড়ে দিয়েছে, যাতে নাড়ি ভুঁড়িগুলো মাছ খেয়ে ফেলে এবং লাশগুলো যেন পানিতে না ভাসে, মাটির সাথে মিশে যায়, ইত্যাদি ইত্যাদি। সম্প্রতি বাংলাদেশে যে
গুম তদন্ত কমিশন করা হয়েছে। সেই কমিশনদের অনেকের মুখের সাক্ষাৎকার আপনারা শুনেছেন, সে কি লোমহর্ষক বর্ণনা তারা দিয়েছেন। তো যে কথা বলছিলাম যে এই যে ইলেকট্রিক চেয়ার, এই ইলেকট্রিক চেয়ারের সন্ধানও তারা পেয়েছেন এবং সেই চেয়ারকে আমরা বিনীত অনুরোধ জানাবো এই জুলাই বিপ্লবের যে জাদুঘর হবে সেখানে যেন এই চেয়ারকে এক পিস রাখা হয়, যে নমুনা হিসাবে, যে এই চেয়ারে বসিয়ে মানুষকে এইভাবে অত্যাচার করা হতো, ইলেকট্রিক শক দেওয়া হতো। আমাদের চারপাশে, আমাদের সমাজে অনেক জ্ঞানীগুণী জন ব্যক্তি আছেন। তারা বলেন যে কোনো মানুষ যখন কোনো পাপ কাজ করেন, গুনাহের কাজ করেন, সেই পাপের জন্য, সেই গুনাহের জন্য তাকে শুধু যে পরকালে ফল ভোগ করতে হবে বিষয়টা কিন্তু সেরকম না, এহকালেও কিন্তু সেই পাপের ফল ভোগ করতে হয়। কথাটা বলছি এজন্য যে এই শেখ হাসিনাও কিন্তু দেখেন ওই ইলেকট্রিক শক দিয়ে মানুষকে যে অত্যাচার করে পাপ করেছে, সেই পাপের ফল কিন্তু সে নিজেও ভোগ করা শুরু করে দিয়েছে। সেটা কিভাবে? সেটা হলো যে বাংলাদেশের রাজশাহী বিভাগের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় রূপপুরে যে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কেন্দ্র চালু করা হয়েছে, সেটির শক খেয়ে শেখ হাসিনা এবং তার পরিবারের অনেকেই এখন মরার মতো অবস্থা। কারণ হলো সেখান থেকে আপনারা জানেন যে যে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে 4 বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করবার অভিযোগ উঠেছে। কার বিরুদ্ধে? এই শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে। তাহলে তো এখন হিসেবটা মিলেই যায়। ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রও তো একটা বিদ্যুৎ, তো সেই বিদ্যুতের 4 বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করে যে অন্যায় করেছে, আর এখন এই অর্থ আত্মসাৎ এবং অন্যায়, এই দুটি জিনিস সারা বিশ্বের মানুষ সবার এখন জানা হয়ে গেছে। এটি যে কত বড় লজ্জাকর একটি জিনিস এই শেখ হাসিনার জন্য এবং তার পরিবারের সদস্যের জন্য, এটিও ওই ইলেকট্রিক শকের মতোই। সেজন্যই জ্ঞানীগুণী জনদের রেফারেন্সটা আমি টানছিলাম যে কোনো ব্যক্তি যদি পাপ করে, সেই পাপের শাস্তি শুধু তার মৃত্যুর পর হয় না, এহকালেও তাকে সেই পাপের শাস্তি আংশিক ভোগ করতে হয়। তো হয়তো এই শেখ হাসিনারও সাধারণ মানুষ যারা আছেন, নিরীহ মানুষ যারা ছিলেন, তাদেরকে এই যে চোখ বেঁধে ধরে নিয়ে গিয়ে আয়না ঘরে আটক রেখে দিনের পর দিন জুলুম অত্যাচার করেছে, মারধর করেছে, হাতুড়ি দিয়ে তাদেরকে পিটিয়ে তাদের হাত পায়ের নখ ছেঁচে দিয়েছে, তাদেরকে 2 হাত বেঁধে পা বেঁধে সিলিংয়ের সাথে উল্টো করে ঝুলিয়ে রেখে তাদেরকে মোটা রোলার দিয়ে পিটিয়েছে, অত্যাচার করেছে, তাদেরকে মাথা ফাটিয়ে দিয়েছে, রক্তাক্ত করেছে, তাদের মৃত্যু পর্যন্ত হয়েছে। এই যে অত্যাচারগুলো মানুষের উপর করেছে শেখ হাসিনা এবং তার সমর্থিত লোকজনরা, অথচ তিনি বিষয়গুলো জানতেন, তাদেরকে নিষেধ করেননি, তাদেরকে বারণ করেননি যে এই ধরনের খারাপ কাজ করা থেকে তোমরা বিরত থাকো। এই যে তিনি এগুলো না বলে তিনিও যে পাপের মধ্যে জড়িয়ে গিয়েছেন, সেই পাপের মধ্যে জড়িয়ে যাবার কারণে তিনি আজ এই পাবনার রূপপুরের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, এটির বিদ্যুতের শক এখন তিনি খাচ্ছেন এই 4 বিলিয়ন পাউন্ড অর্থ আত্মসাৎ করবার জন্য। বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থাপনের ঘটনায় 4 বিলিয়ন পাউন্ড যে আত্মসাতের কথা উঠেছে, এখানে কিন্তু মধ্যস্থতাকারী হিসাবে যুক্তরাজ্যের শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর নামও কিন্তু উঠে এসেছে। বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক বিভিন্ন পত্রিকাতে এই সম্পর্কে লেখালেখি হচ্ছে। গতকাল যেটি নিউজে পড়লাম কিংবা দেখলাম যে এদেশের
যুক্তরাজ্যের একটি শক্তিশালী রাজনৈতিক দলের নাম হচ্ছে কনজারভেটিভ দল। এই দলের অনেক নেতারাই এই টিউলিপের এখন অপসারণ চাচ্ছেন। মন্ত্রীর পদ থেকে তাকে পদত্যাগের প্রস্তাব রেখেছেন। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।